যদি আল্লাহ আমাকে জনগণের ভোটে নির্বাচিত করেন, তাহলে সুস্থ বিনোদন কেন্দ্র, পর্যটন কেন্দ্র হিসাবে এই নীলদরিয়াকে যদি আমরা বেছে নেই, তাহলে পীরগঞ্জের মানুষ অনেক লাভবান হবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মাওলানা নুরুল আমিন। বাংলাদেশ জামাত ইসলামী আমাকে রংপুর ৬ পীরগঞ্জ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। আমরা এখন যে জায়গাটাতে বসে আছি, এটা হচ্ছে রংপুর পীরগঞ্জের চতরা নামক জায়গা থেকে ৩ কিলোমিটার দূরে। এই জায়গাটার নাম নীলদরিয়া। এই নীলদরিয়া জায়গাটা, এটা আসলে নীলদরিয়া ছিল না। কোন এককালের রাজা নীলাম্বর, এটা ছিল তার সেই সময়ের রাজধানী, যেটা ধ্বংসাবশেষ এখন আছে। ৯২ একর জমি নিয়ে এই সুবিশাল ছিল তার শাসন কার্য পরিচালনার জন্য সেই রাজধানী। এখন আমরা যে জায়গাটাতে বসে আছি, এটা নিরাপত্তার জন্য বহিঃশত্রুদের আক্রমণ থেকে এই রাজধানীকে হেফাজতের জন্য তিনি একটা পরিখা খনন করেছিলেন। কালের বিবর্তনে সেই খননকৃত পরিখা, অর্থাৎ রাজধানী নিরাপদের যে নিরাপত্তা ব্যবস্থাপনা, এইটাই হলো সেই পরীক্ষা। এখানে কিছু কিছু স্থাপনা আমরা দেখতে পাচ্ছি। সুবিশাল এই জায়গাটাকে আমরা যদি পর্যটন কেন্দ্র বানাতে পারি, কি বলেন? হ্যাঁ আপনারা? তাহলে আমরা যদি পর্যটন কেন্দ্র এখানে একটা বানাতে পারি, যদি আল্লাহ আমাকে জনগণের ভোটে নির্বাচিত করেন, তাহলে সুস্থ বিনোদন কেন্দ্র, পর্যটন কেন্দ্র হিসাবে এই নীলদরিয়াকে যদি আমরা বেছে নেই, তাহলে পীরগঞ্জের মানুষ অনেক লাভবান হবে। ৫৪ বিঘা জমি নিয়ে হচ্ছে এই রাজা নীলাম্বরের রাজধানী। তার মধ্যে এই জলাশয়টাই শুধু ৯২ একর। পুরা স্থাপনা এবং জায়গা জলাশয় সহ এখানে যদি একটা পর্যটন কেন্দ্র করা হয়, তাহলে বাহির থেকে দর্শনার্থীরা এখানে আসবে। অনেক দেশি এবং বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো, যা দিয়ে এই পীরগঞ্জের অর্থনীতি, পীরগঞ্জের উন্নয়ন এবং দেশের অর্থনীতি চাঙ্গা হবে। অতীতে যারা কেউই এদিকে গুরুত্ব দেয় নাই, বাংলাদেশ জামাত ইসলামী যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় আর আমি যদি এমপি হই, তাহলে আপনাদেরকে সাথে নিয়ে আমি এরকম একটা উদ্যোগ গ্রহণ করব। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই নতুন দিনের খেয়ালে সব ভুলে আজ সত্য পথে মেলো দুটি হাত, দাড়ি পাল্লা আনবে দেশে সোনালী প্রভাত। ও ভাই দাড়ি পাল্লা আনবে দেশে সোনালী প্রভাত।